থেকে উঠে দেখি সূর্য এরকম ভাবে উঁকি মারছে, আর এতটাই প্রখর তাপ দিয়েছে যে এখন যে সকাল 7টা বাজছে বোঝাই যাচ্ছে না। বর স্কুল থেকে ফিরে গঙ্গার জল নিয়ে এসেছে, কেননা বাড়িতে আমার একবারই গঙ্গার জল শেষ হয়ে গেছিল। আমার যাবার কথা ছিল, কিন্তু যেহেতু আমি সময়ের অভাবে যেতে পারিনি তাই আর যাওয়া হয়নি। বরকে বলেছিলাম, উনি নিয়ে এসেছে আমার জন্য। যাই হোক, আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর ঘট ভরতে বসে গেছি পুজো করব বলে। আর সকলকে জানাই শুভ বৃহস্পতিবারে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা, সকলে ভালো থাকবে। দেখুন, আমি আস্তে আস্তে ঠাকুরের ঘটের সমস্ত কিছু জোগাড় করছি, মানে পুজোর জোগাড় করছি। আর আমার ছেলে আমার পাশে বসে বসে কিন্তু সমস্তটা দেখে। এবার দেখে দেখে না ও অনেক কিছু শিখে গেছে। যে বয়সে বাচ্চারা মানে খেলা, হুটোপাটা, দৌড়ে বেড়ানো এইসব করে, সেই বয়সে ও কিন্তু মেয়েদের মতো সমস্ত কিন্তু বসে বসে দেখে, শেখে, জিজ্ঞাসা করে ওর কোনটা কি, কোথায় কি আমি দিই। তারপরে সলতে পাকালে যে তেল দিতে হয় সেটা জানে, মোমবাতি ধরাতে হয়, প্রদীপ ধরাতে হয়, কোনটা কি করতে হয়। মানে এই বয়সে ও এত কিছু দেখে শিখে গেছে, এটাই আমার খুব আশ্চর্য লাগে। হ্যাঁ, কোনো কোনো দিন ও আমি বসে থাকি, ও নিজে নিজেই পুজো করে দেয়। কোনো একদিন আপনাদেরকে শেয়ার করব সেই ভিডিও। যাই হোক, বৃহস্পতিবারের সমস্ত কিছু জোগাড় করে নেওয়ার পর আমি ঘরে ঘরে আলপনাটা দিয়ে দিলাম। অনেকদিন শাড়ি পরা হয়নি, তাই আজকে শাড়ি পরেই পুজোটা করতে বসেছি। ইচ্ছা ছিল যে একটু সুন্দর পরিপাটি করে সাজবো, কিন্তু ওই যে আমার একটা ছানাপোলা আছে, সে সাজলেই ভাবে যে কোথায় যাচ্ছি, আর তাকেও আমাকে সাজিয়ে দিতে হবে। মানে আমি যদি নিজের শাড়ি বা কি একটু সাজুগুজু করি, ওকেও আমাকে সাজুগুজু করিয়ে দিতে হবে, কেননা ও ভাবে যে আমি মনে হয় ওকে রেখে আমার বাবার বাড়ি চলে যাব, সেটাই ও ভাবে। তাই ওকে মানে আমি সাজলেই ওকেও সাজাতে হবে। তাই আমি বললাম, দেখ বাবু, আমি শুধু শাড়ি পরেছি, একটু করে সাজিয়ে দে। তখন ও চুপচাপ হয়, না হলে ও খুব কাটাকাটি করছিল। তা যাই হোক, মানে ও শাড়ি পরলেই ভাবে মা বোধহয় কোথাও যাবে। আমি তো সচরাচর বাড়িতে শাড়ি পরি না, সেই জন্যই ও তখন জিজ্ঞেস করছিল। এখানে আমার পুজো শেষ করে আমি পাঁচালি পড়ছিলাম। আর জানেন তো বন্ধুরা, মন থেকে কোনো কিছু করলে খুব কথায় বলে না, ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি কোনো কিছু তর্ক করে জিততে চাই না। ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, আবেগ অনুভূতি দিয়ে সুন্দর করে একটা সুখের সংসার করতে চাই, যেখানে সুখ দুঃখ তো থাকবেই। সুখ থাকলেই দুঃখ থাকবেই, কষ্ট না থাকলে সুখের আনন্দ পাওয়া যায় না। যখনই আমরা বাস্তবের মুখোমুখি হই না সমস্ত কিছুই, তখনই আমাদের বোঝা যায় যে কতটা আমি অভিজ্ঞ ব্যক্তি হয়েছি, বা আমি কতটা এগিয়ে গেছি জীবনে। যতটা দুঃখ বা কষ্টে জীবন অতিবাহিত হবে, বাস্তব তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে। যেমন আমাকে স্বাবলম্বী করে দিয়েছে, ম্যাচুরিটি বানিয়ে দিয়েছে। আমার একা থাকার, আমার একা সংসার চালিয়ে নিয়ে যাওয়ার সমস্ত রকম শক্তি ঈশ্বর আমার প্রতি প্রদান করেছে। আমি নিজেকে আর কখনোই একা মনে করি না, কখনোই নিজে একাকিত্ব ভুগি না। নিজের কাজ, নিজের পড়াশোনা, নিজের সন্তান, এসব নিয়ে সবসময় নিজেকে ব্যস্ত রাখি। আর আরেকটা আসল কথা হচ্ছে, মন দিয়ে তুমি যদি কোনো কাজ করো, সেটা খারাপ হোক বা ভালো হোক, দেখবে সেই কাজের মধ্যে একদিন না একদিন ঠিক সফলতা আসবে। এই বিশ্বাস নিয়েই আমি কিন্তু আমার জীবনে একটু একটু করে পথ এগিয়ে যাচ্ছি। কারণ আমি মন থেকে একটা কিছু চাই, সেটা আমি ঠিক আজ নয় কাল চেষ্টার দ্বারা সফল করব, এই ইচ্ছা আমার আছে। দেখো, আগের দিন বাবা আমাকে অনেক সবজি দিয়ে গেছিল, এগুলো সব আমাদের জমিতে হয়, আমার বাবা চাষবাস করে, সেই জন্য এগুলো জমিতে হয়। আর সেই জমি থেকেই কিন্তু আজকের এই সবজি রান্না বান্না করেছি। আজ একটা বিশেষ জিনিস বানাবো,
সেই জন্য অল্প স্বল্পই রান্না বান্না করেছি, বেশি কিছু তাড়াহুড়ো করিনি। আর যেহেতু পুজো শেষ করে রান্না করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই পুচকাকে চান করিয়ে দিয়ে, ও ওই যে বলেছিলাম আমি যা করব ও চুপচাপ বসবে রান্নাঘরে, আমি রান্না করলে ও এইভাবে চুপচাপ বসে বসে দেখে আমি কি রান্না করছি। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বিকেলের দিকে বসে গেছিলাম মোমো বানাবো বলে। মানে একটা দোকানে দেখলাম মোমো বিক্রি হচ্ছিল, তো এক একটা প্লেটে 60 টাকা করে দাম বলছিল। হুম, খেতে আশা করি অনেক সুন্দর। আমি খাইনি, কেননা আমি যখন মানে আমার ব্যাগের দিকে তাকিয়ে দেখি আমার ব্যাগে 100টা টাকা আছে। এবার আমি আমার ছেলের জন্য খাবার না নিয়ে এসে আমি নিজে খাবো, এই জিনিসটা আমি আর করতে পারি না। মানে আমি যদি অল্প কিছু নিয়ে আসি, সেটা আমার ছেলের জন্যই নিয়ে আসি, আর আমার নিজের জন্য সেরকম আমি আর কিছুই করি না। তাই এখানে দেখো, কপি মানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য মাংস রেখেছিলাম, মানে বাবুর জন্য দুপুরে করে দিয়েছিলাম। সেই মাংস থেকে কিছুটা তুলে রেখে আমি আজ চিকেন মোমো নিজে হাতে বানাবো। কেননা দেখো, আমি যদি বাড়িতে বানাই তাহলে আমাদের বাড়িতে সকলেই খেতে পাবে, আর এটা আনন্দের সঙ্গেই খাবে সকলে। আর আমি যদি কিনে খেতাম শুধু আমি নিজেই খেতে পারতাম, আমার বাচ্চাটা বা আমার বর এরা কেউ খেতে পেত না। তাই সকলের কথা সবসময় অবশ্যই চিন্তা করা উচিত, সবসময় নিজেকে স্বার্থপর করলে হয় না। আমি এসে দেখি বাড়িতে তো আমার সমস্ত কিছুই থাকে, আমার যেহেতু ছোট বাচ্চা আছে ও এক একটা সময় এক একটা খাবার খেতে বায়না করে। আর আমি অন্যান্য কিছু রাখার চেয়ে আমার বাড়িতে সবজি, মাছ, মাংস এগুলো একটু বেশি রাখার চেষ্টা করি। কেননা কি, আমার ছোট বাচ্চা আছে, ও খেতে ভালোবাসে, এটাই হচ্ছে আসল কারণ। আমার ছোট বাচ্চাটাকে যাতে অন্যের কি বলতো, অন্যের জিনিসের প্রতি লোভ লালসা না থাকে, সেই জন্য ওকে আমি ওর পছন্দ মতো, ও যেরকম চাইছে বা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যে টেস্ট গুলো, তারপরে হাব ভাব, আচরণ যে পরিবর্তন হচ্ছে, সেইভাবে দেখে কিন্তু ওর প্রতি বা ওর খাবার দাবার প্রতি আমি কিন্তু আহ মানে আগ্রহী বাড়ায় বা পরিবর্তন করি। তো দেখলাম ও একটু একটু করে ভালো ময়দা খেতে শিখে গেছে, মানে আটা রুটি যেগুলোই করে দিই একটু একটু। তো আমিও দেখলাম যে আমার বাড়ির ঘরে যখন সবই আছে, তো একটু একটু করে বানাতে থাকি। এখানে বলি, এখানে আমরা রোল ময়দা ব্যবহার করেছি, এখানে আপনি যদি আটার ময়দা ব্যবহার করেন বাচ্চার জন্য সেটাও আচ্ছা, কিন্তু মোমো যেহেতু করব ময়দাটাই বেশি প্রয়োজন। আর কিমাটা কি করলাম আপনারা তো দেখতেই পেলেন, মাংসটাকে সর্বপ্রথম সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো একসঙ্গে দিয়ে মিক্সিতে গ্রেট করে নিলাম। মিক্সিতে গ্রেট করে নেওয়ার পর সামান্য তেল গরম করে ওটাকে একটু নরম করে ভালো করে মাখিয়ে নিলাম। ছোট ছোট লই কেটে রেখেছিলাম, সেগুলোকে ছোট ছোট করে বেলে তার মধ্যে পুর ভরে এরকম করে পাকিয়ে নিচ্ছি, একদম যেরকম ভাবে আমরা পুলি তৈরি করি একদম সেই প্রসেসে, কোনো মানে আলাদা কিছু নেই। আমি এক একটা রাউন্ডে শেপ দিচ্ছিলাম যাতে কেমন লাগছে দেখার জন্য। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি আমার মানে মোমো গুলো তৈরি করে নিচ্ছিলাম। আমার এই চপিং বোর্ডটা না খুব উপকার করেছে। এবার যেহেতু মাংস ব্যবহার করছি, তো আমি একটু কেমন খুঁতখুঁতে টাইপের, যেটাই রুটি বানাই তো সেটাই সবসময় মানে মাংসের জন্য যেগুলো করি সেগুলো ব্যবহার করি না, আলাদা আলাদার জন্য এই চপিং বোর্ডটাতেই আমি মাংসের কাজকর্মগুলো করি। আর যেটাতে আমি রুটি করি সেটা মানে ওই যে পুজো টুজোতে করি, তো সেই জন্য আলাদা রাখি, সেরকম কিছু করি না। মানে পুজোর জন্য আমার আলাদা করে চাকতা বেলনা কেনা হয়নি, সেই জন্য ওটাতেই করি। আর মাংস, ডিম এইসবের কোনো কাজ করলে আলাদা করি। দেখো এখানে আমার মোমোটা কিন্তু সুন্দর করে তৈরি হয়েছে। এবার স্যুপের জন্য আমি ওই যে কাটা সবজিগুলোতেই দেবো,
এর মধ্যে শুধু দেবো মাংসের যে মানে ঝোলটা বানিয়েছিলাম সিদ্ধ করার পর, সেটাই ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4টে সিটি মারবো। আমার ছেলে দেখো এখানে চলে এসছে আমি কি রান্না করছি কি করছি দেখার জন্য। বললাম না আমি রান্না করি আর ও বসে বসে দেখবে। এবার আমি ভাবছিলাম ঠিক কতটা পরিমাণে জল দিলে মোমো গুলো মানে সিদ্ধ হতে সময় লাগবে না, ঠিকঠাক হবে। মানে আমার কি বলো এই তো বন্ধুরা, আমার এই যে এই ঝুড়িটা না মানে চারিদিকটা ফুটো ছিল না, মানে একদিক দুদিক এরকম বন্ধ ছিল। মানে গোটাটা যদি ফুটো ফুটো থাকে খুব সুন্দর হয়, এবার মাঝে মাঝে না ফুটোটা আছে। এবার আমার যদি আরেকটু সিদ্ধ হতো খুব ভালো হতো। এখানে সসটা মোটামুটি সিদ্ধ হয়ে রেডি করতে বসে গেছি। এখানে দেখুন স্টিমটা হয়ে গেছে সুন্দরভাবে মোমোগুলো। আর এখানে সসটা রেডি করতে দিয়েছি। সসের মধ্যে সামান্য সাদা তেল, যে সেদ্ধ করা সবজিগুলো সব সবজিগুলো, কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, মানে যার যেরকম ইচ্ছা লবণ দিয়ে তৈরি করা হলো। তারপর দেখুন একদম আমার মোমো রেডি। এটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, খুব সুন্দর হয়েছে।